আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশন আমরা ফ্রি দেব। সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করবে, তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনের ক্ষেত্রে নতুন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশে তোমাদের কি বলা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে তোমাদের অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের যে পরীক্ষার সাজেশনগুলো দেওয়া হবে সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এইখানে যে বিষয়টি বলা হয়েছে তা হলো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রমের যে সকল কলেজ আবেদনকারী প্রাথমিক আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন করতে পারেনি, সেই সকল কলেজকে 19 ডিসেম্বর বিকাল 4টা থেকে 24 ডিসেম্বর তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন নিশ্চয়ন করতে বলা হলো। অর্থাৎ তোমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা কলেজে আবেদন করেছিলে, ঠিক আছে। আবেদন করার পরে তোমাদের যে আবেদনের একটা টাকা জমা দিতে হয় কলেজে, ঠিক আছে। ওই টাকাটা তুমি কলেজে জমা দিয়েছো, কিন্তু কলেজ থেকে তোমার টাকাটি রিসিভ করতে পারেনি। তো সেই সকল আবেদনকারী এবং সেই সকল কলেজকে জানিয়ে দিয়েছে যে আগামী 19 তারিখ থেকে 24 তারিখের ভিতরে তোমাদের এই নিশ্চয়নটি করতে পারবে। অর্থাৎ এই নিশ্চয়নটি করলে তুমি কিন্তু আবার যারা আবেদন করেও টাকা জমা দিয়েও যারা তারা ভর্তি হতে পারতেছো না, তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। অর্থাৎ আবেদন নিশ্চয়ন হলেই তোমরা কিন্তু রিলিজ স্লিপের অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। সেইটা তোমাদের মূলত কলেজের গাফিলতির কারণে মূলত তোমাদের এই কাজটা হয়েছে। তোমরা কিন্তু টাকা জমা দিয়েছো, সব কিছু জমা দিয়েছো, কিন্তু তোমাদের এখানে কলেজ থেকে নির্ধারিত সময়ের ভিতরে আবেদনটি নিশ্চয়ন করতে পারেনি, যার জন্য মূলত তোমাদের এই প্রবলেমটা। তো তোমাদেরকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটাই বলা হয়েছে যে যারা টাকা জমা দিয়েছো, কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের ভিতরে নিশ্চয়ন করতে পারেনি, তাদেরকে আগামী 24 তারিখের ভিতরেই অনলাইনে বিষয়টি নিশ্চয়ন করতে বলতেছে। এবং তোমাদের টাকা জমা দিয়েছে সেখান থেকে 175 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে। সেই টাকাটিও কলেজ থেকে বলতেছে যে কলেজ কর্তৃপক্ষ বলতেছে যে সোনালী ব্যাংকের মাধ্যমে তাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এটা তোমাদের কলেজ থেকে করবে, তোমরা কোনো কিছু করতে হবে না। তুমি যদি 300-350 টাকা জমা দেওয়া লাগে ওইটা জমা দিয়েছো, ওখান থেকে 175 টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে সোনালী ব্যাংকের মাধ্যমে। আর তোমাদের এখানে কলেজে যে প্রাথমিক আবেদনের নিশ্চয়ন যে করার তারিখটা, এটা হলো তোমাদের 19 তারিখ থেকে 24 তারিখ। তো তোমরা একটু কলেজে যোগাযোগ করবা, যারা তোমরা আবেদন করেও ভর্তি হতে পারছো না বা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না, তাদেরকে বলা হচ্ছে তোমরা একটু কলেজে যোগাযোগ করবা যে তোমাদের এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে, সো তোমাদের আবেদনটি যেন কলেজ থেকে নিশ্চয়ন করে দেয়। তাহলে তোমরা কিন্তু রিলিজ স্লিপের মোট 5টি কলেজে আবেদন ক্ষেত্রে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের রিলিজ স্লিপ তাহলে কখন শুরু হবে, দেখো তোমাদের এখানে 24 তারিখ পর্যন্ত তোমাদের এই ডেটটাই দেওয়া হয়েছে। অর্থাৎ 24 তারিখের ভিতরে তোমাদের প্রাথমিক আবেদনের ফিটা নিশ্চয়ন করে দিবে। 24 তারিখের আগে কখনোই তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার কোনো সম্ভাবনা নেই। তোমাদের দেখা যাবে যে আগামী 25-26 তারিখের দিকে হয়তো নোটিশ প্রকাশ করবে, নাহলে তোমাদের একদম নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের এই কাজটি সম্পন্ন করবে আর কি তারা, ঠিক আছে। যখন তোমাদের আপডেট আসবে তখন তোমাদের অবশ্যই আমরা আপডেট বিষয়টি শেয়ার করব। আর এখানে তোমাদের সায়েন্স পাওয়ার যে বিষয়টি, সেটা হলো তোমাদের এখানে যারা মানবিকের শিক্ষার্থী অর্থাৎ আর্টসের স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে রিলিজ স্লিপে সায়েন্স পেতে হলে অবশ্যই 6.50 আপ থাকতে হবে টোটাল জিপিএ। এবং তোমরা যারা কমার্সের স্টুডেন্ট বিজনেসের, তাদের ক্ষেত্রে অবশ্যই 7 পয়েন্ট লাগবে। আর তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের তো এমনিতে বেশি লাগবে, 7.50 আপ থাকতে হবে বা 8 পয়েন্টের কাছাকাছি থাকতে হবে, তাহলে রিলিজ স্লিপে সায়েন্স পাবে। কারণ তোমাদের এই রিলিজ স্লিপে দেখা যাবে যে 10-20% সিট থাকবে প্রত্যেকটা কলেজে, ঠিক আছে। আর যে সকল কলেজে কম্পিটিশন বেশি হয়, অর্থাৎ যেগুলো
জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কলেজ, সে সকল কলেজে তো এমনিতেই শিক্ষার্থী ভর্তি হয় বেশি। সো ওই সব কলেজে দেখা যাবে যে সিট থাকবে একদমই কম। সো তোমরা একটু নর্মাল কলেজগুলো চুজ করবে, তাহলে দেখা যাবে তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। আর তোমরা যারা আমাদের মাধ্যমে আবেদন করবে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের আবেদন করিয়ে দেবো। আর আমাদের দিয়ে আবেদন করলে যেভাবে আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।